বানি ইসরায়েলের দুই ভাইয়ের গল্প, ঈমান ও সবরের কাহিনী। বানি ইসরায়েলের মধ্যে দুই ভাই ছিল, একজন মুসলমান আরেকজন কাফের। দুজনেই মাছ ধরার কাজ করত। কাফের বুদ্ধের উপাসনা করত, অথচ তার জালে এত মাছ উঠত যে জাল টানাই কঠিন হয়ে যেত। আর মুসলমান ভাইয়ের জালে প্রায়শই কেবল একটা মাছই উঠত। তবুও সে সবরের সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে জীবন কাটাত। একদিন মুসলমান ভাইয়ের স্ত্রী কাফের ভাইয়ের স্ত্রীর গা ভর্তি গহনা ও সুন্দর পোশাক দেখে হিংসায় পড়ে গেল। রাতে স্বামীকে বলল, এই দারিদ্র্য আমি আর সহ্য করতে পারছি না, হয় আমাকে তালাক দিয়ে দাও, নয়তো তোমার ভাইয়ের মতো বুদ্ধের উপাসনা শুরু করো, যাতে আমরাও তার মতো ধনী হয়ে যাই। স্বামী কোমলভাবে জবাব দিল, ঈমান বিক্রি করে সম্পদ অর্জন করা লোকসানের ব্যবসা, কিন্তু যদি তুমি এতটাই অস্থির হয়ে থাকো তবে আমি কাল থেকে মজদুরি করব এবং প্রতিদিন তোমাকে 2টি স্বর্ণমুদ্রা এনে দিব। পরদিন সে বেরিয়ে পড়ল, কিন্তু সারাদিন ঘুরেও কোনো কাজ পেল না। অবশেষে হতাশ হয়ে নদীর ধারে বসে পড়ল এবং সন্ধ্যা পর্যন্ত ইবাদতে লিপ্ত থাকল। রাতে বাসায় ফিরে স্ত্রীকে বলল, আজ আমি এক বাদশাহর খিদমতে ছিলাম। তিনি বলেছেন, যদি 30 দিন পর্যন্ত খিদমত করো তাহলে যা চাও তাই দিব। তিনি খুবই দয়ালু, তার ধনের কোনো সীমা নেই। স্ত্রী এতে রাজি হয়ে গেল। স্বামী পরবর্তী 29 দিন ইবাদতে মশগুল রইল। 30তম রাতে স্ত্রী পরিষ্কার জানিয়ে দিল, শোনো, যদি কাল তুমি কিছু এনে না দাও তাহলে আমায় তালাক দিয়ে দিও। পরদিন সে একজন ইহুদির কাছে কাজ পেয়ে গেল, কিন্তু সেখানে খাবারের ব্যবস্থা ছিল না। তাই সে রোজা রাখল এবং পরিশ্রমে লেগে গেল। ঠিক সেই দিনই একটি অজানা ব্যক্তি তাদের ঘরে এসে দরজায় নক করল এবং স্ত্রীকে 29টি স্বর্ণমুদ্রা দিয়ে বলল, তোমার স্বামী 29 দিন বাদশাহর খিদমাত করেছে, কিন্তু 30তম দিনে অন্য কারোর কাছে চলে গেছে। যদি আজকেও সে সেখানেই থাকত তাহলে অনেক বড় পুরস্কার পেত। স্ত্রী সেই স্বর্ণমুদ্রা নিয়ে বাজারে গেল। এক স্বর্ণকার মাত্র একটি মুদ্রার মূল্য 1000 দিরহাম নির্ধারণ করল। সন্ধ্যায় স্বামী বাসায় ফিরে এলে স্ত্রী জিজ্ঞেস করল, আজ কোথায় ছিলে? সে বলল, আজ এক ইহুদির কাছে মজদুরি করেছি। তখন স্ত্রী তাকে সব কথা খুলে বলল। স্বামী সব শুনে অঝরে কাঁদতে লাগল, এমনকি জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরে এলে বলল, হায়, আমি 2 জাহানের বাদশাহ রব্বুল আলামিনের খিদমত ছেড়ে দিলাম। এরপর সে সব কিছু ছেড়ে পাহাড়ে চলে গেল এবং বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল। সেখানেই সে মৃত্যুবরণ করল।